এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বেটার বিউটি। আমি দেবশ্রী। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিও কোনো পার্টিকুলার প্রোডাক্টের উপরে নয়, আজকের ভিডিও একটা ব্র্যান্ডের উপরে। বেশ কিছুদিন আগে আমার স্মিটেন হলে আমি এই ব্র্যান্ডের কিছু প্রোডাক্ট তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো আমি স্মিটেন থেকেই সেই ব্র্যান্ডেরই আরও কিছু নতুন প্রোডাক্ট পারচেস করেছি, যার মধ্যে কিছু টপ তো কিছু ফ্লপ। তো সেই ব্র্যান্ডটার নাম হচ্ছে প্লাম গুডনেস। তো তোমরা যারা প্লামের প্রোডাক্ট পারচেস করতে চাইছো বা এখনো করোনি, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা ভীষণই হেল্পফুল হবে। তোমরা বুঝতে পারবে তোমাদের স্কিন টাইপের জন্য কোন প্রোডাক্টটা খুব ভালো হবে বা কোনটা ফ্লপ হবে। তো দেরি না করে ডিরেক্ট ভিডিও শুরু করা যাক। ভিডিওর প্রথমেই বলে রাখি, এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ একটা নন পেড ভিডিও। এটা কোনোভাবেই পেড প্রমোশন নয়, না স্মিটনের না প্লামের। এটা আমি সম্পূর্ণ নিজের হার্ড আর্ন মানি থেকে পারচেস করেছি এবং নিজের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করছি। তো স্মিটনের প্রত্যেকবার তুমি যখন পারচেস করবে, ট্রায়াল প্যাকেজ পারচেস করবে, প্রত্যেকবার পারচেসের সাথে ওরা কিন্তু এই ধরনের একটা কিউট পাউচ তোমাকে ফ্রি গিফট হিসেবে তোমাকে দেবে। এটা আমার পার্সোনালি খুব পছন্দ। মানে যখন আমি ট্রায়াল প্রোডাক্ট পারচেস করছি তো মিসপ্লেস হয়ে যাওয়ার চান্সেস থাকে। তো এই ধরনের একটা পাউচের মধ্যে কিন্তু খুব ইজিলি সেই প্রোডাক্টগুলো কিন্তু রেখে দেওয়া যায়। আমার তো খুব ভালো লেগেছে এই ধরনের একটা জেস্টার স্মিটারের তরফ থেকে। আমার স্টকের আজকের ফার্স্ট প্রোডাক্ট হচ্ছে প্লামের এই ইলুমিনেন্স ক্লিনজিং বাম। এই ক্লিনজিং বামটা আমি আমার স্মিটন হল অ্যাপেও আমি শেয়ার করেছিলাম। তো এটা আমার হচ্ছে সেকেন্ড বটল। এটা 10 গ্রামের সাইজ অপশানে রয়েছে এবং এর আরেকটা সাইজ অপশান পাওয়া যায় 90 গ্রাম, যেটা বেশ কিছুদিন ধরে সমস্ত সাইট থেকে আউট অফ স্টক হয়ে গেছিলো। তো এই 10 গ্রাম প্রোডাক্টটা পার্টিকুলারলি প্লামের নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যায়, তো আমি সেখান থেকেই এটাকে পারচেস করেছি। এটা আমার সেকেন্ড বোতল। ফার্স্টটা আমি কমপ্লিট করে ফেলেছি, হারিয়েও গেছে কন্টেনার, তো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তো এটা আমার সেকেন্ড পারচেস রয়েছে। তো আমি এর আগে আমার ডাবল ক্লিনজিং ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি নাইট টাইম স্কিন কেয়ারে যখন ডাবল ক্লিনজিং করি, তার ফার্স্ট ক্লিনজার হিসাবে মাইসেলার ওয়াটার পছন্দ করি। বাট এই পার্টিকুলার এই প্রোডাক্টটা ইউজ করার পরে মানে আমার ডাবল ক্লিনজিং সম্পর্কে যে ক্লিনজিং অয়েল, ক্লিনজিং বামের হাজারো অপশন আছে, মানে কি বলবো, তার ধারণাটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে পার্টিকুলার এই প্রোডাক্টটা ইউজ করার পরে। এটা একদম ঠিক বাম টেক্সচারের থাকে, একটা পি সাইজ অ্যামাউন্ট লাগে পুরো ফেস কভার করতে, এবং যখন তুমি এটাকে মেল্ট করছো জাস্ট বাটারের মতন মেল্ট হয়ে যায়। যেহেতু ক্লিনজিং বাম বা ক্লিনজিং অয়েলে হাইড্রেটিং ময়শ্চারাইজিং প্রপোর্শনের সাথে ইমালসিফায়ার থাকে, তো এই ইমালসিফায়ার কি হচ্ছে, ফার্স্ট তুমি এটাকে র্যাপ করছো, নিজের স্কিনের সমস্ত অয়েল, গাংস, মেকআপ সব ইজিলি মেল্ট হয়ে যাচ্ছে। নেক্সট যখন জল দিয়ে সেটাকে ভালো করে রাব করছো না, তো ওই এমালসিফায়ার পুরো বাটারটাকে না ক্রিম পোর্শনে নিয়ে চলে আসছে এবং স্কিন থেকে একটা ওয়াশে সমস্ত ময়লা, মেকআপ ময়লা সমস্তটা একটা ওয়াশে রিমুভ করে দিচ্ছে। মানে আমি জাস্ট মানে কি বলবো, আমি মানে তোমাদের বলে বোঝাতে পারছি না ঠিক কতটা স্যাটিসফাইড এই প্রোডাক্টটা আমি ইউজ করে। তো এটা কি হচ্ছে, এটা ফার্স্ট ক্লিনজার হিসেবে আমি ইউজ করি। তো তোমাদের যাদের ড্রাই স্কিন আছে, তো তোমরা এই শীতে কিন্তু শুধুমাত্র এটা অ্যাজ আ বেস ক্লিনজার হিসেবে ব্যবহার করতে পারো, কেন এটা ক্লিনজ করার পরে স্কিন এত সফট, এত সাপল এবং এতটাই ময়শ্চারাইজ থাকে যে আলাদা করে আমার স্কিনে সেই সময় পার্টিকুলারলি ময়শ্চারাইজেশনের প্রয়োজন হয় না। বাট যেহেতু আমার কম্বিনেশন স্কিন, তো তোমাদের যাদের কম্বিনেশন স্কিন বা অয়েলি স্কিন রয়েছে, তারা কিন্তু অবশ্যই একটা ফোম বেস ক্লিনজার এটা দিয়ে ইউজ করার পরে আরেকবার ওয়াশ করে নেবে। বাট ড্রাই স্কিন যাদের আছে, তাদের জন্য কিন্তু এই একটা ক্লিনজারই এনাফ শীতকালের পুরো স্কিনটাকে ক্লিন করার জন্য, ইভেন স্কিনের পিএইচ লেভেল বা ময়শ্চার লেভেলকে ব্যালেন্স রাখার জন্য। তো ফার্স্ট আমার এই প্রোডাক্টটা ভীষণই ভালো, এটা একদম টপ প্রোডাক্ট। আমি এটা ভীষণই ভাবে তোমাদের রেকমেন্ড করবো, যাদের ড্রাই স্কিন আছে, কম্বিনেশন স্কিন আছে, অয়েলি স্কিন আছে, প্রত্যেকে ইউজ করতে পারবে এবং শীতকালে তো ভীষণই ভালো কাজ দেবে। স্কিনের ময়লা, অয়েল, মেকআপ, ময়শ্চারাইজার, সানস্ক্রিন একদম বাটারের মতন মেল্ট হয়ে যায়।
এটা পার্টিকুলারলি আমি ইউজ করার পরে সুগন্ধার একটা ক্লিনজিং অয়েল আছে, যেটা আমি পারচেস করেছি, এখনো পর্যন্ত এসে ওঠেনি আমার কাছে। তো সেটা আসলে আমি এই ক্লিনজিং বাম আর ওই ক্লিনজিং অয়েলের একটা কম্পারিজন ভিডিও চেষ্টা করব আমার চ্যানেলে আপলোড করার জন্য, যাতে তোমাদের বুঝতে সুবিধে হয় কোন স্কিন টাইপে কোন ক্লিনজিং অয়েল বা ক্লিনজিং বামটা বেশি কাজ করবে, বা তোমাদের নিজেদের পার্টিকুলার স্কিনের জন্য কোনটা বেশি হেল্পফুল হবে। তো আমি চেষ্টা করব আমার ওই প্রোডাক্টটা চলে আসলে অবশ্যই এই দুটোর সঙ্গে একটা ভিডিও পোস্ট করার। নেক্সট যে প্রোডাক্টটা আমার কাছে রয়েছে সেটা হচ্ছে প্লামের এই গ্রিন টি রেঞ্জের অ্যালকোহল ফ্রি গ্রিন টি ফেস টোনার। এটি 100% ভেগান ও ক্রুয়েলটি ফ্রি প্রোডাক্ট। এর মেইন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে জল, গ্লিসারিন, হাইড্রোজেনেটেড ক্যাস্টর অয়েল, গ্রিন টি লিফ এক্সট্র্যাক্ট, ফিনাক্সিথেনল, গ্লাইকলিক অ্যাসিড এবং ফ্রেগ্রেন্স। এটা তোমার সিস্টিক অ্যাকনে, ড্রাই, সেন্সিটিভ স্কিনে কিন্তু ইউজ করা যাবে না। এটা মেইনলি অয়েলি অ্যাকনে প্রোন স্কিনের জন্য তৈরি, কিন্তু সিস্টিক অ্যাকনে যাদের রয়েছে তারা কিন্তু এটা ইউজ করতে পারবে না। এটা অ্যালকোহল ফ্রি, এসএলএস ফ্রি, প্যাথালেট ফ্রি একটা ভেগান প্রোডাক্ট। এর পিএইচ কিন্তু 5.5 থেকে 6 এর মধ্যে, হুইচ ইজ ভেরি গুড। টোনারে সবসময় একটা পিএইচ ব্যালেন্স প্রপার্টি থাকা দরকার, যেটা আমাদের স্কিনের পিএইচ লেভেলকে ব্যালেন্স রাখবে। তো সেই দিক থেকেও কিন্তু এটা খুবই ভালো, বাট সমস্ত স্কিন টাইপের জন্য এটা ইউজফুল নয়। এটা পার্টিকুলারলি অয়েলি স্কিনের জন্য ইউজফুল, কিন্তু আমার এটাতে কিছু প্রবলেম আছে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। মেইন হচ্ছে গিয়ে 1 নম্বর, যেটা হচ্ছে ফ্রেগ্রেন্স। লিভ অন প্রোডাক্টে আমি ফ্রেগ্রেন্স একদম পছন্দ করি না। আমি আমার আগের অনেক ভিডিওতে আমি তোমাদেরকে বলেছি যে লিভ অন প্রোডাক্টে ফ্রেগ্রেন্স আমি পছন্দ করি না। যদিও এটার মধ্যে অনেক ভালো ভালো প্রপার্টিস রয়েছে, গ্রিন টি রয়েছে যেটা স্কিনকে সুথ করছে, গ্লিসারিন রয়েছে হাইড্রেট করছে, বাট ফ্রেগ্রেন্স রয়েছে 1 নম্বর। আর 2 নম্বর রয়েছে গ্লাইকলিক অ্যাসিড। আমার কেমিক্যাল এক্সফোলিয়েশন ভিডিওতে আমি তোমাদেরকে বলেছি যে গ্লাইকলিক অ্যাসিড একটা পোটেন্ট AHA, আলফা হাইড্রক্সি অ্যাসিড, যেটা কিনা আমাদের স্কিনের ওপরের লেয়ারে কাজ করে, ওপরের লেয়ার থেকে ডেড সেলস, ট্যান, এগুলোকে রিমুভ করে। বাট এটা একটা খুবই পোটেন্ট অ্যাসিড। তো আর একটা টোনারের মধ্যে, যেটা আমি রেগুলার ইউজ করব, দিনে 2 টাইম ইউজ করব, সেই রকম একটা টোনারের মধ্যে একটা পোটেন্ট অ্যাসিড, যেটা আমার ব্যক্তিগতভাবে পছন্দ নয়। তার কারণ যে এই ধরনের অ্যাসিডগুলো খুবই মেপে, খুবই টাইম গ্যাপ দিয়ে ব্যবহার করতে হয়, যাতে করে স্কিনে কোনো রকম হার্শ এফেক্ট না দেয়। তো সেক্ষেত্রে সব থেকে মেইন পোটেন্ট হচ্ছে কিন্তু এইচের মধ্যে গ্লাইকলিক অ্যাসিড। সেই গ্লাইকলিক অ্যাসিডই কিন্তু এই টোনারটার মধ্যে রয়েছে, যেটা কিনা এভরিডে ইউজ টোনার, যেটা মানে ইউজ করতে হবে। তো সেই কারণে আমার কিন্তু এই পার্টিকুলার প্রোডাক্টটা পছন্দ নয়। বাট তোমরা যারা ইউজ করো, যাদের স্কিনে খুব ভালো কাজ করে, তাদের জন্য ওকে, তোমরা ব্যবহার করো। তোমাদেরকে আমি বলছি না যে তোমরা সেটা ইউজ করো না বা তোমরা চেঞ্জ করে ফেলো, বাট যারা নেবে বলে ভাবছো, নিজেদের অয়েলি স্কিনের জন্য নেবে বলে ভাবছো, তাদেরকে আমি বলছি এটা কিন্তু যদি তোমাদের সিস্টিক অ্যাকনে থাকে তোমরা ইউজ করতে পারবে না। যদি তোমাদের সেন্সিটিভ স্কিন থাকে, অনেক সময় অয়েলি স্কিনও সেন্সিটিভ হয়ে পড়ে, তো সেন্সিটিভ স্কিন থাকে তোমরা ইউজ করতে পারবে না। আর কিন্তু এটার মধ্যে ফ্রেগ্রেন্স রয়েছে এবং গ্লাইকলিক অ্যাসিড রয়েছে, যেটা পার্সোনালি আমার পছন্দ নয়। সাপোজ ধরো যে এই মাল্টিটাস্কার যে কোনো প্রোডাক্ট আমার কিন্তু পছন্দ নয়। কেন আমি তোমাদেরকে বলছি, ধরো একজনকে 5 রকম কাজ করতে দেওয়া হলো, তো 5 রকম কাজ অ্যাট এ টাইমে যদি কেউ করে, সেই প্রত্যেকটা কাজের মধ্যে তার তার ইনভলভমেন্ট কমে যাবে। এক সময় একটা মানুষ যদি 5 রকম কাজ করে, প্রত্যেকটা কাজের মধ্যে তার ইনভলভমেন্ট কমে যাবে। ঠিক একই রকমভাবে একটা প্রোডাক্টে যদি 2-3 রকমের কাজ করতে দেয়, তখন কিন্তু প্রত্যেকটা কাজের কিন্তু পার্সেন্টেজ কমে যাবে, ইনভলভমেন্ট কমে যাবে। রাদার সে একটা মানুষকে যদি একটা কাজ করতে দেওয়া হয়, সেই কাজটার মধ্যে কিন্তু সে 100% ইনভলভ থাকবে। ঠিক সেই রকমই স্কিন কেয়ার প্রোডাক্টেও প্রত্যেকটা প্রোডাক্টের নিজস্ব কাজ থাকে। ময়শ্চারাইজারের আলাদা কাজ, টোনারের আলাদা কাজ, ক্লিনজারের আলাদা কাজ, সিরামের আলাদা কাজ, কেমিক্যাল এক্সফোলিয়েজার বা অ্যাক্টিভেরও কিন্তু আলাদা কাজ। তো প্রত্যেকের আলাদা আলাদা কাজ আছে। তো আমি পার্টিকুলার এই ধরনের প্রোডাক্ট পছন্দ করি, যেগুলোর মধ্যে শুধুমাত্র সেই কাজটুকুনি করার এবিলিটি রয়েছে যেটার জন্য সেটা তৈরি হয়েছে। এই ধরনের মাল্টিটাস্কার প্রোডাক্ট কিন্তু আমার পার্সোনালি পছন্দ নয়। তবে তোমাদের যদি কারো স্কিনে স্যুট করে, তোমরা ব্যবহার করো, ইটস ওকে, তোমরা অবশ্যই সেটা ব্যবহার করো।
বাট তোমরা যদি এর সাবস্টিটিউট কোনো টোনার যদি এর সাবস্টিটিউট কোনো টোনার চাও, এর থেকে কম প্রাইস রেঞ্জে কিন্তু সেম কাজ করবে বা এর থেকে বেটার রেজাল্ট দেবে এবং সব স্কিন টাইপ তোমরা ব্যবহার করতে পারবে, তোমরা ইজিলি হোমমেড রোজ ওয়াটার ইউজ করতে পারো। যাদের ড্রাই স্কিন আছে তোমরা কিন্তু রোজ ওয়াটারের সাথে 5-6 ড্রপস স্কোয়ালিন মিশিয়ে নিতে পারো, তাতে করে তোমার সুদিং টোনারের সাথে সাথে একটা হাইড্রেটিং ও ময়শ্চারাইজিং এফেক্টও তুমি কিন্তু পেতে পারো, এবং এটা অনেক কম প্রাইস রেঞ্জে কিন্তু তোমরা বাড়িতে ইজিলি তৈরি করে নিতে পারো, সব স্কিন টাইপের জন্য সেফ থাকবে। নেক্সট যে প্রোডাক্টটা রয়েছে সেটা হচ্ছে প্লামের এই হাওয়াইন রুম্বা শাওয়ার জেল। এই প্রোডাক্টটাও আমি আমার স্মিটন হলে তোমাদের সাথে শেয়ার করেছিলাম এবং আমি তোমাদের বলেছিলাম যে কম প্রাইসে এতটা পরিমাণ মানে এতটা কোয়ান্টিটি কিন্তু জাস্ট ভাবা যায় না। তো এইটা আমি প্লামের সাইট থেকে আবারও অর্ডার করেছি এবং স্যাম্পল সাইজ দিয়ে অর্ডার করেছি, বড় অর্ডার করি না, কেন আমি আরও অনেক ডিফারেন্ট বডি জেল বা শাওয়ার জেল ইউজ করছি যেগুলোর ভিডিও খুব তাড়াতাড়ি আমি তোমাদের সাথে শেয়ার করব। সেই জন্য জাস্ট এটার স্মেল, এটার যে অ্যারোমা আছে সেটা আমার এত ভালো লাগে, এত মানে সুদিং লাগে, জাস্ট সেই কারণে কিন্তু এই প্রোডাক্ট আমি আবার রিপারচেস করেছি। এটাও আমার সেকেন্ড বটল এবং এটা কিন্তু খুব ভালো একটা লেদার ক্রিয়েট করে এবং জাস্ট এর অ্যারোমাটা কিন্তু অনেকক্ষণ তোমার স্কিনে থাকে। তো তোমরা যদি একটা ডিসেন্ট বডি শাওয়ার জেল কিনতে চাও বা তোমরা সার্চ করছো তোমাদের জন্য, এটা কিন্তু খুব ভালো একটা অপশন হবে। নেক্সট যে প্রোডাক্টটা আমার কাছে রয়েছে সেটা হচ্ছে প্লামের অলিভ এবং ম্যাকাডামিয়া হেয়ার মাস্ক। এটা একটা ময়শ্চারাইজিং হেয়ার মাস্ক আফটার শ্যাম্পু অ্যাজ আ কন্ডিশনার বা কন্ডিশনারের মতন, এটা কন্ডিশনার নয় বাট অ্যাজ কন্ডিশনার, এটা চুলে অ্যাপ্লাই করতে হয়। তো পার্টিকুলার এই প্রোডাক্টটা নিয়ে আমার ফিলিংসটা 50-50 রয়েছে, কারণ এটা যেহেতু আমি স্যাম্পল সাইজ অর্ডার করেছি, 1 থেকে 2 বার আমি এটা ইউজ করতে পেরেছি, তারপরে ফিনিশ হয়ে গেছে। আমার হেয়ার লেন্থ যথেষ্ট বড়, বাট এটার ফুল বটল মানে ফুল টাব যেটা আছে কন্টেনার, এটা প্রায় 600 অ্যারাউন্ড, তো যথেষ্ট প্রাইসি। তো সেই অনুযায়ী কিন্তু কাজ কিন্তু একেবারে অ্যাভারেজ, মানে আমার যে ওয়েভি থিক হেয়ার কন্ডিশনার রয়েছে সেই চুলকে কিন্তু সফট শাইনি করতে কিন্তু খুব ভালো একটা মানে আউট অফ দ্য বক্স কিন্তু কোনো রকম রেজাল্ট এটা থেকে আমি পাইনি। হ্যাঁ, যথেষ্ট ময়শ্চারাইজিং প্রপার্টি রয়েছে এবং এটা ইউজ করার পরে চুল সফট হচ্ছে, স্প্লিটেন্স অনেকটা কমেছে, বাট সেই ধরনের মানে এর প্রাইস অনুযায়ী কিন্তু কোনো আউট অফ দ্য বক্স এর রেজাল্ট কিন্তু আমি এটা থেকে পাইনি। এর থেকে আমি আরন্নার এই হেয়ার মাস্কটা কারেন্টলি ইউজ করছি, এটা 300 অ্যারাউন্ড প্রাইস পড়েছে, 200 ml প্রোডাক্ট। এটার প্রাইস অনুযায়ী এটার কাজ কিন্তু অনেক বেশি ভালো পেয়েছি আমি রাদার দ্যান এটা। আজকে আমার ভিডিওর লাস্ট যে প্রোডাক্টটা রয়েছে সেটা হচ্ছে প্লামের এই কফি ফুট ক্রিম। এই ফুট ক্রিমের 2টো ফ্লেভার রয়েছে, একটা ফ্রুট ফ্লেভার রয়েছে, একটা কফি ফ্লেভার রয়েছে। ব্যক্তিগতভাবে আমার কফি, কোকো এবং চকলেটি ফ্লেভার বেশি পছন্দ, তো আমি এই প্রোডাক্টটাকে অর্ডার করেছিলাম। এর মেইন পার্ট হচ্ছে এটি পায়ের চামড়াকে ময়শ্চারাইজ করে এবং ফাটা গোড়ালিকে রিপেয়ার করে। এটা আমি নয়, এটা ব্র্যান্ড ক্লেম করছে। আমার ব্যক্তিগতভাবে এই প্রোডাক্টটা পছন্দ, তার কারণ এটা শীতকালে আমাদের পায়ের যে একটা ড্রাইনেস চলে আসে সেই ড্রাইনেসকে কিন্তু খুব ইজিলি রিমুভ করে এবং পায়ের চামড়াকে সফট এবং সাপল রাখে। তো শীতকালে যে ফাটা গোড়ালির সমস্যা আমাদের অনেকের থাকে, বিশেষত মা কাকিমাদের তো বেশিই থাকে, তো আমার মনে হয় তারা যদি একটু সময় বার করে নিজেদের পাকে স্নানের সময় পরিষ্কার করে দিনে 2 বার, সম্ভব না হলে 1 বার রাত্রেবেলায় যদি ফুট ক্রিম ব্যবহার করেন, তাহলে কিন্তু এই সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারি। তো আমার মতে এটা অনেক ইজি প্রসেস, যে ফেটে গেলে সেটাকে কিওর করার থেকে যাতে না ফাটে সেটাকে মেনটেন করা অনেক ইজি হতে পারে। তো সেই জন্য আমি এই ফুট ক্রিম সবসময় প্রেফার করি। বিশেষত এই ফুট ক্রিমটা আমি প্রেফার করি এই কারণেই যে আমি এর আগে আমার বাদির একটা ফুট ক্রিম আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেটা আরেকটু লাইট টেক্সচারের, একটু অয়েল বেশি থাকে,
অয়েলি হয়ে থাকে। তো পায়ে তুমি ইউজ করার পরে যদি সঙ্গে সঙ্গে তোমার কোনো বাইরে যাওয়ার প্রয়োজন থাকে তখন কিন্তু সক্সে লেগে যায় বা স্লিপ হয়ে যাওয়ার চান্স থাকে বাদির ফুট ক্রিমতে। কিন্তু এই ফুট ক্রিমটা কিন্তু একেবারেই গ্রিসিনেস থাকে না, ইউজ করার সঙ্গে সঙ্গে স্কিন অ্যাবজর্ব করে নেয়, স্কিনে একটা শিওর বাটারি ফিলিং দেয় এবং কোনো রকমই অয়েলি কিন্তু বা অয়েল ভাব যেটা আর কি তেলতেলে ভাব সেটা কিন্তু একেবারেই থাকে না। এবং ইউজ করার 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত কিন্তু ইন্টেন্স ময়শ্চারাইজার এই পার্টিকুলার ফুট ক্রিমটা থেকে আমি পাই। তো সেই কারণেই এই ফুট ক্রিমটা আমার শীতকালের এখন কারেন্ট ফেভারিট রয়েছে এবং এটা আমার এতটাই পছন্দ হয়েছে যে আমি এর একটা ফুল বটল কিন্তু অর্ডার করে নিয়েছি। তো তোমাদের যাদের ফাটাগোলারি সমস্যা রয়েছে বা তোমরা যারা নিজের পাকে আলাদা করে যত্ন করতে চাও তারা কিন্তু একবার এই প্রোডাক্টটা অবশ্যই ট্রাই করে দেখো। আজকের জন্য তবে এটুকুই। আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো এবং বেশি বেশি করে শেয়ার করো। আমার সমস্ত পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে হলে এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে কিন্তু অলে সেট করে দাও। আবারও আসবো ইন্টারেস্টিং নতুন টপিকের ওপরে ভিডিও নিয়ে। টিল দেন, বাই।